হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব লাউয়ের একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি আমি মৌরি বাটা দিয়ে তৈরি করব, আর খেতে কিন্তু অসাধারণ হয়। এটি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো আপনারা আমার সঙ্গে থাকুন। আর যে সকল বন্ধুরা রোজ আমার ভিডিও দেখছেন, রেসিপি দেখছেন, আপনাদের সকলকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে একটা ছোট সাইজের লাউ নিয়েছি। লাউটাকে খোসা ছাড়িয়ে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর একটা কথা বন্ধুরা, লাউ যখন কাটবেন তার আগে লাউটাকে ভালো করে ধুয়ে নেবেন। কাটার পরে কিন্তু লাউ কখনো ধোবেন না। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। লাউ কিন্তু কাটার পরে ধুতে নেই বা জলে ভিজিয়ে রাখতে নেই, এতে কিন্তু লাউ থেকে জল বেশি পরিমাণে বের হয় রান্না করার সময়। এটাও করা যেতে পারে, লাউ একটা মাঝখান দিয়ে ফালি করে নিয়ে তারপর ভালো করে ধুয়ে তারপর ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর একটা দিলাম তেজপাতা। এবার আমি দিয়ে দেব 1/4 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। সম্পূর্ণ লাউটা আমি এখানে দিয়ে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে লাউয়ের আরও রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর বন্ধুরা, আমার একটা ছোট্ট ব্লগ চ্যানেল আছে, তো আপনারা কিন্তু সেটা গিয়ে দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো চ্যানেলটার নাম হচ্ছে শুক্লাস লাইফস্টাইল ব্লগ। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ লাউগুলো দিয়ে কিন্তু আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এইভাবে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করব। ঢাকা দিয়ে আমি এবার 3 থেকে 4 মিনিটের জন্য রান্নাটা করব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে। তো দেখুন বন্ধুরা, ঢাকা খোলার পরে লাউ থেকে কিন্তু খুব বেশি পরিমাণে জল কিন্তু বেরোয়নি। আমি যদি লাউটা কেটে জল দিয়ে ধুতাম বা জলের মধ্যে একটু ভিজিয়ে রাখতাম, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জলটা বেরোতো। তো এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরে কিন্তু এই লাউ থেকে জল ছাড়তে শুরু করবে। এবার দিয়ে দেব 4টে চির করা কাঁচা লঙ্কা। নুন আর লঙ্কা দেওয়ার পর আমি আরও 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। দেখবেন আস্তে আস্তে করে কিন্তু লাউ থেকে জল ছাড়তে শুরু করবে, আর এই জলে কিন্তু আস্তে আস্তে করে লাউগুলো সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। এদিকে আমি 2 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি, আর 1 চামচ মতো মৌরি নিয়ে নিয়েছি। আমি একটুখানি গরম জলে এগুলো ভিজিয়ে রাখবো, তারপর ভালো করে শিলনোড়া দিয়ে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন লাউ থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে, আর লাউ কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়েও আমি প্রায় 1 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি। আমি এখানে কিছুটা বিউলি ডালের বড়ি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটাই আমি এখানে ভেঙে দিয়েছি। বড়ি দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করিনি। এই রান্নাটা কিন্তু একটু সাদা সাদা হবে, তো আপনারা যদি চান অল্প একটু হলুদ কিন্তু ব্যবহার করতে পারেন। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। 1/2 চামচ মতো চিনি দিলাম। নিরামিষ রান্না, তাই চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। চিনি দিয়েও আবার একটু কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। লাউগুলো কিন্তু প্রায় ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। এর ফলে বড়িগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা তুললাম। দেখুন জল কিন্তু এখন একটু আছে, তো এই জলটাও কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত আর মৌরি। এখানে মৌরি আর পোস্ত আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, সেটাই আমি এবার দিয়ে দিলাম। বন্ধুরা, এই পোস্ত বাটা দিলে যেরকম একটা স্বাদ আসে সুন্দর, সেরকম কিন্তু মৌরি বাটা দিলে সুন্দর একটা গন্ধ আসে। তো রান্নাটা কিন্তু অসাধারণ খেতে হয়। তো আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। মৌরি আর পোস্ত বাটা দিয়ে কিন্তু আমি আবারও 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে কম করে রেখে দিয়েছি। এবার আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, যে বাটিতে আমি পোস্ত আর মৌরি বেটে রেখেছিলাম। এইটুকু জলই কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করেছি, এছাড়া কিন্তু আর আলাদাভাবে জল আমি দিইনি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব।
1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে। বেশ সুন্দর কিন্তু মাখা মাখা হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো দেখুন আমি এবার কিন্তু প্লেটের মধ্যে নামিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকের এই মৌরি আর পোস্ত বাটা দিয়ে লাউয়ের নিরামিষ তরকারি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।